হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো, এখন লাইভ ট্রেড চলছে, ঠিক আছে, লাইভ মার্কেট চলছে, 9:22 বাজে। তো আমি একটু লাইভ রেকর্ডিং করছি, রেকর্ডিংটা তোমাদেরকে বিকেলবেলা আপলোড করে দেখাবো অবশ্যই। বন্ধুরা, নিশ্চয়ই তোমাদের মনে আছে আগের দিন আমি ভিডিওতে এই 3টে স্টক নিয়ে আমি আলোচনা করেছিলাম, লাইভ রেকর্ডিং করেছিলাম এবং তার ভিডিওটা তোমাদের দিয়েছিলাম, নিশ্চয়ই দেখেছো, বা তোমরা কেউ কোনো কমেন্ট করোনি। যাই হোক, তো আজকে দেখো মার্কেট নিফটি প্রায় 350 পয়েন্ট উপরে গ্যাপ আপ মেরেছিল, বুঝতে পারলে। ব্যাংক নিফটিটা খেয়াল করিনি, যাই হোক। তো এখন আগের দিন তো দেখো, দেখতেই পাচ্ছ, আগের দিনকে আমি বলেছিলাম যে 3টে স্টকের মধ্যে একটা হচ্ছে ভোল্টাস, একটা হচ্ছে ব্লু স্টার, আর একটা হচ্ছে এলজি ইন্ডিয়া, তোমরা নিশ্চয়ই জানো। তো ভোল্টাসটাতে আমি এন্ট্রি নিয়েছিলাম, এই যে এখন ভোল্টাসটাই আমি ওপেন করেছি, দেখো চলছে মার্কেটে এখন আপাতত। তো ভোল্টাসটা আগের দিন দেখো এখানে ক্লোজ করেছিল 1362-তে ক্লোজ করেছিল, আমার নেওয়া ছিল, আমার এন্ট্রি ছিল কোথায় না 1310-এ আমার এন্ট্রি ছিল, ঠিক আছে, ওকে। এখন চলছে 1300, দেখো মার্কেটে লাইভ চলছে 1390-91-তে চলছে, 1400-র ওপর হাই মেরে এসেছিলো, 1406 অবধি মেরে এসেছিলো। তো আমার টার্গেট ছিল বন্ধুরা, তোমাদের বলেছিলাম, দেখেছো নিশ্চয়ই, যে 1431 ফার্স্ট টার্গেট, যেহেতু 1431 ও টাচ করেনি, তাই আমি এই জন্য এক্সিট করিনি। 1431 টাচ করলে আমি অবশ্যই এক্সিট করবো, তার আগে আমি এটাকে ট্রেল করবো, এসএলকে ট্রেল করে দেখবো কী হচ্ছে, ওকে, যদি বড় কিছু প্রফিট পাওয়া যায় বা কী হয় দেখি। এই যে সেক্টরটা আছে বন্ধুরা, কনজিউমার ডিউরেবল সেক্টরের স্টক, এটা খুব ভালো, সেক্টরটা খুব ভালো চলছে, পরে আমি দেখাবো তোমাদের তার চার্ট, এক্ষুনি আমি যাচ্ছি না সেক্টরটারে। তো আপাতত এখন হোল্ড করছি, জানি না কি হবে, দেখছি কি হয়। তো চলো, এখনও হোল্ড করে আছি। চলো এবারে তোমাদের বাকি যে দুটো স্টক নিয়ে দেখিয়েছিলাম, আলোচনা করেছিলাম, অ্যানালাইসিস করেছিলাম, চলো লাইভে সেটা তো দেখাই তোমাদের আসি। দেখো বন্ধুরা, নেক্সট যে স্টকটা এলাম, ব্লু স্টার কোম্পানি। তো জানো এই স্টকটা নিয়েও আগের দিন তোমাদের ভিডিও করেছিলাম, ওকে। তো মোটামুটি বুঝতেই পারছো, দেখো এও আজকে গ্যাপ আপ ওপেন হয়েছে, হয়ে আমার এটা তো এসএল কত, টার্গেট কত ছিল 1810। তো 1810-এর কাছাকাছি গেছে, মোটামুটি 1790-90 কাছাকাছি গেছে, তারপরে একটু ব্যাকের দিকে আসছে, একটু রিট্রেসমেন্ট তো করবেই, ঠিক আছে, ভয় করলে চলবে না। ধরো অবশ্যই এইটাতে আমি এন্ট্রি নিইনি, আমি এন্ট্রি নিচ্ছি ভোল্টাসে, যেটা প্রথম যেটা বললাম আমি। আর 1680-তে এটা বাই হয়েছিল, ধরো, ওকে, 1680, ধরো 1680-তে বাই হয়েছিল। তো মোটামুটি এখন দেখা যাক, আগের দিন ক্লোজ করেছিল 1330 ক্লোজ করেছিল, আজকে তো গ্যাপ আপ মেরেছে। তো গ্যাপ আপ যখন ওপেন হচ্ছে, তখন বুঝতে পারছো একটু তো নিচের দিকে আসবে, লাল ক্যান্ডেল হলে ভয় পাবার কিছু নেই, তবে হ্যাঁ একটু তো নিচের দিকে আসবে, একটা রিট্রেসমেন্ট তো নেবেই, ঠিক আছে। কিন্তু এই টার্গেট 1810 অবশ্যই রইলো। আর দ্বিতীয় টার্গেট ধরো এর উপরে আছে, পরে আমি আসবো দ্বিতীয় টার্গেটে, এখন দেখা যাক কী হয়। আর এই স্টকটার ক্ষেত্রে আমার এসএল ধরা ছিল 1625, 1625-এর নিচে যদি ডেলি ক্যান্ডেল ক্লোজিং দিয়ে দেয়, তাহলে আমার এসএল হয়ে যাবে, আমি এখান থেকে বেরিয়ে যাবো। চলো আর একটা নেক্সট যে স্টকটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম লাইভে আগের দিন, এবার সেটাতে যাই। হ্যাঁ চলো সেটাতে যাই, সেটা হচ্ছে এলজি ইন্ডিয়া, ওকে। দেখো এলজি ইন্ডিয়া আজকে দেখো পুরো টার্গেট দিয়ে দিয়েছে। এলজি ইন্ডিয়া দেখো, আমার ফার্স্ট টার্গেট ছিল 1611, দেখো 1611-কে ব্রেকআউট করে ওপরে গিয়ে 1629 অবধি, 30 অবধি হাই মেরে আবার একটু নিচে এসে ও ট্রেড করছে, অর্থাৎ এই স্টকটা কিন্তু টার্গেট ফুলফিল করে দিয়েছে। তাহলে আমার কেনা পড়েছিল কত না 1446-তে কেনা পড়েছিল। আর ধরো প্রথমেই বলেছিলাম 1494 যেতে পারে, 1494-কে কালকেও ব্রেকআউট করে ক্লোজ দিয়েছিল। আর আজকে দেখো গ্যাপ আপ ওপেন হয়ে সোজা একদম টার্গেটকে হিট করে দিয়েছে। যাই হোক, এই শেয়ারটা কিন্তু টার্গেট হিট করে দিয়েছে, এখানে আমার কিছু বলার নেই। আমি যদি এই শেয়ারটাতে এন্ট্রি নিয়ে রাখতাম, তাহলে অবশ্যই টার্গেট বুক করে আমি এক্সিট করে চলে যেতাম। তো চলো, 3টে শেয়ার আগের দিন যে ভিডিও দিয়েছিলাম, দেখো 3টেই আমার দুর্দান্ত কাজ করেছে, সুপার কাজ করেছে, খারাপ না, ভালো লেগেছে। আজকে আমারটা এখন কী হবে জানি না, আমারটা তো এখন রেড ক্যান্ডেলের নিচের দিকে রিট্রেস করছে, জানি না কী হবে, দেখা যাক। তবে একটা এসএল আমার ধরা আছে, আমি এসএলকে ট্রেল করে রেখে দিয়েছি। তো মোটামুটি সেখানে আসলে বা তার নিচে যদি আজকে ক্লোজ করে দেয় ক্যান্ডেল, তাহলে আমি যা পাবো প্রফিট বুক করে বেরিয়ে যাবো হয়তো। আর তা নাহলে আমি হোল্ড করবো, এটাকে কন্টিনিউ করতে পারি, ওকে। চলো পরে আমি আবার আসছি। আর আজকে ভাবছি দেখি একটা নতুন কোনো স্টক নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো, লাইভে যদি সম্ভব হয় সেটা রেকর্ডিং করবো। আজকে ভিডিওটা অবশ্যই আপলোড করবো, ওকে। চলো ততক্ষণের জন্য এটাকে পজ করে রাখছি, আবার খুব তাড়াতাড়ি আপডেট নিয়ে আসছি। বন্ধুরা, আজকে দেখো আমি একটা নতুন স্টক, একেবারে নতুন স্টক নিয়ে একটু অ্যানালাইসিস করছি, লাইভ মার্কেট চলছে এখন বাজে 9:40-41, ঠিক আছে। তো এই যে স্টকটা দেখছো ডেলি চার্টে আমি করছি অ্যালকেম, না এটা ফার্মাসিউটিক্যাল সেক্টরের স্টক আছে অ্যালকেম। তো দেখো ডেলি টাইম ফ্রেমে এখন লাইভে এই মুহূর্তে স্টকটা ট্রেড করছে 5425-এ, ওকে, 5425-এ এরকম স্টকটা ট্রেড করছে। আর এই যে 3টে লেভেল আমি টেনেছি দেখছো ব্ল্যাক কালারের, 3টে লেভেল হচ্ছে, মানে ধরো এই যে 5453 দেখছো, এটা হচ্ছে আমার এন্ট্রি লেভেল। অর্থাৎ কি, এখন যদি ধরো
ধরো এই স্টকটা যদি প্রাইস, এই স্টকের প্রাইস যদি 5,453 টাকাকে যদি ধরো যদি ব্রেকআউট দেয়, তাহলে এখানে আমার একটা এন্ট্রি হতে পারে। ঠিক আছে, মানে আমি যদি এখানে এন্ট্রি করি, যেহেতু অলরেডি তোমরা জানো যে আমি আগের দিনে ভিডিওতে বলেছি 3টে স্টক চুজ করেছিলাম, তার মধ্যে 3টেই প্রফিট, একটা তো হিট করেই দিয়েছে আর 2টো প্লাসে রয়েছে। একটার মধ্যে আমার এন্ট্রি আছে ভোল্টাস, ওটা আমি এখনও হোল্ড করে আছি, কিছুক্ষণ আগে ভিডিওতে তোমাদের দেখিয়েছি। আর বন্ধুরা আর এটার ক্ষেত্রে যেটা বলছি, যেহেতু আমি একটাতে অলরেডি হোল্ড করছি, তাই এটাতে আমি আর ঢুকবো না, কারণ যেহেতু আমার টাকাটা ফুল ব্লক হয়ে যাচ্ছে ওখানে একটা ওই ট্রেডটাতে, তাই এটাতে আমি আজকে হয়তো ট্রেড নিতে পারবো না। যদি আমি ট্রেড নিতাম, তাহলে আমি যেটা করবো বলছি আর কি, সেটাই শেয়ার করছি তোমাদের সাথে, যে 5,453কে যদি এই প্রাইস ব্রেকআউট দেয়, তাহলে আমি একটা রিস্ক নেবো, আমি এখানে এন্ট্রি নেবো। আর আমার টার্গেট থাকবে, যেহেতু ডেলিভারিতে নিচ্ছি, হোল্ড করবো, আমার টার্গেট থাকবে এই যে প্রথম এই যে 5,620টা একটু বড়ো হয়ে যাচ্ছে, আমি দেখিনি, আর একটু নিচে নামবে 5,606, হ্যাঁ ধরো 5,600 এই 6 ধরো, ঠিক আছে, এই ধরো 6তে, এইখানে ধরো আমার ফার্স্ট টার্গেট হবে। ঠিক আছে, 5,453কে যেই ইয়ে করবে, এটা আমার ফার্স্ট টার্গেট হবে। আর এসএল থাকবে 5,364, 5,364 নিচে যখনই কোনো ডেলি ক্যান্ডেল ক্লোজ করবে, এবং পরের দিন যদি নেক্সট ক্যান্ডেল যদি ডেলি ক্যান্ডেলের আগের দিনের ক্লোজিং ডেলি ক্যান্ডেলের লোকে যদি ব্রেক করে ট্রেড করতে থাকে, তাহলে আমি কিন্তু লস বুক করে এক্সিট করে যাব। তো দেখা যাক, আজকে সারাদিন আমি এটাকে ফলো করছি, যদি 5,453 লেভেলকে ব্রেকআউট দেয়, তাহলে আমি এখানে একটা এন্ট্রি দেবো বলে ঠিক করেছি। তো দেখা যাক কী হয়। তো তোমাদের সঙ্গে আমি এইটুকু শেয়ার করছি, বা জাস্ট এটা কোনো রকম কোনো রেকমেন্ডেশন না, কোনো টিপস প্রোভাইড করছি না বন্ধুরা, জাস্ট লার্নিং পারপাসে আমি কীভাবে কী করছি সেটা তোমাদের সঙ্গে জাস্ট শেয়ার করছি। চলো, পরে আবার কোনো আপডেট থাকলে দেবো। হ্যালো বন্ধুরা, দেখো একটু আপডেট নিয়ে চলে এলাম। এখন দেখতে পাচ্ছ 5,469 টাকা 50 পয়সাতে ট্রেড করছে অ্যালকেম। ঠিক আছে, একটু আগে আমি একটা শর্ট মতো ছেড়ে দিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই অনেকে দেখে থাকবে। আমি এই স্টকটা সম্বন্ধে জাস্ট একটু আমার ভিউ দিয়েছিলাম, কী বলেছিলাম দেখো, যে 5,453 টাকা 55 এই 50 পয়সা এই লেভেলটাকে যদি ব্রেকআউট দেয়, তাহলে আমি কিন্তু এখানে ট্রেড নিতে পারি, এন্ট্রি নিতে পারি। কিন্তু এটাতে আজকে আমি এন্ট্রি এই জন্য নেবো না, যে অলরেডি আমি আগের দিন একটা স্টকে এন্ট্রি নিয়ে আছি, সেটা দেখেছি, আজকে সকালবেলা তোমাদের প্রথম দেখিয়েছি, সেটা প্রফিটে রান করছে, আমি হোল্ড করে আছি, সেই জন্য এই ট্রেডটাতে আমি ঢুকিনি। দেখো 5,472 চলে গেল, অর্থাৎ 5,453 টাকা 50 পয়সা এখানে এন্ট্রি হচ্ছে। আমি টার্গেট কত বলছিলাম, আমি বলেছিলাম আমার টার্গেট যেটা কত অবধি যেতে পারে না, 5,606 এই লেভেলটা পর্যন্ত যেতে পারে, আজকেও যেতে পারে, 2 দিন 3 দিন টাইমও লাগতে পারে, কোনো ঠিক নেই। মানে আমি যদি ট্রেড নিতাম এটা, তাহলে অবশ্যই হোল্ড করতাম। আর এসএলটা আমি কোথায় নিচ্ছি না, 5,364, এই যে 5,364 এসএল নিচ্ছি, ধরো জাস্ট আর কিছুই না, এর নিচে একটা ডেলি ক্যান্ডেল ক্লোজ করলে আমার এসএল হবে। অর্থাৎ যতক্ষণ না একটা ডেলি ক্যান্ডেল 5,364 আমার স্টপ লস পয়েন্টের নিচে ক্লোজ করছে, এবং আমি সেদিনকেও কিন্তু এক্সিট করবো না বন্ধুরা। নেক্সট দিন আমি দেখব যে ওপেন হওয়ার পর, মার্কেট ওপেন হওয়ার পর, স্টকটা ওপেন হওয়ার পর যদি আগের দিনের ক্লোজিং লেভেলের নিচে, লো লেভেলের নিচে যদি ট্রেড করে, তাহলে আমি এক্সিট করে লস বুক করে বেরিয়ে যাব। তা নাহলে কিন্তু আমি যদি দেখি যে না, ওপেন হওয়ার পর আগের দিনের লোর ওপরেই ও উঠছে, মঞ্চ গ্রিন ক্যান্ডেল করে ওপরেই দিকে উঠছে, তাহলে কিন্তু আমি তখনও হোল্ড করে থাকবো ট্রেডটাকে। এই হচ্ছে আমার প্রসেস, আমি এইভাবে কাজ করি। তো যাই হোক, দেখো রানিং মার্কেট এখন বাজে, লাইভ মার্কেট চলছে, এখন বাজে 11টা 11, জাস্ট একটা আপডেটের জন্য এটা আমি করছি। তো দেখা যাক কী হয়। চলো, এখন দেখো 5,473 দেখো দেখাচ্ছে, 5,473 ট্রেড করছে। তো চলো একটু অপেক্ষা করা যাক, দেখা যাক কী হয়। অর্থাৎ খারাপ না বন্ধুরা, মোটামুটি 5,453 থেকে 5,473, মানে প্রায় 20 পয়েন্ট, 20 পয়েন্টের মতো কিন্তু দিয়ে দিল আপাতত। ওকে, আর আমাদের এসএল কত ছিল, 5,364 থেকে 5,453, ওই ধরো না প্রায় 90 টাকা 80 টাকার মতো আর কি এসএল আছে। ওকে চলো, পরে আবার আপডেট নিয়ে আসছি বন্ধুরা। আবার একটু ছোট্ট করে একটা আপডেট দেওয়ার জন্য এলাম। দেখো 5,502 ওপর উঠে গেছে, ট্রেড করছে 5,504 ট্রেড করছে এখন অ্যালকেম, দেখতেই পাচ্ছ। জাস্ট সকালবেলা আমি তোমাদের ছোট্ট করে একটু শর্টে বলেছিলাম, আমার ভিউটা দিয়েছিলাম এই স্টকটার ব্যাপারে। তো দেখো 5,453 টাকা 50 পয়সা এন্ট্রি ছিল, এখন দেখো 5,504 উঠে গেছে, মোটামুটি ট্রেড করছে। তো ইন্টারডে হিসেবে তো অবশ্যই আমি ধরো যদি এই যে প্রফিটটা এখন দেখাচ্ছে, ধরো যে জায়গা ট্রেড করছে আমার, যেখানে এন্ট্রি হয়েছে, আমি এটা ইন্টারডে হিসেবে অবশ্যই আমি প্রফিট বুক করে এখান থেকে এক্সিট করে যেতাম। আমি হলে তাই করতাম, যেহেতু আমি এটাতে এন্ট্রি নিইনি, অলরেডি একটাতে আমার এন্ট্রি হয়ে আছে। আর ডেলিভারির জন্য যদি রাখি, তাহলে অবশ্যই আমি তোমাদের ওই প্রথমেই যে আমার টার্গেটটা দেখালাম, ওপরে কালো ব্ল্যাক কালার লেভেলটা দেখতেই পাচ্ছ,
5606 এই লেভেল পর্যন্ত আমি অবশ্যই অপেক্ষা করব। ডেলির জন্য মানে হোল্ড করে যাব। আর ইন্টারডে হিসেবে আমি যদি ট্রেড নিতাম ইন্টারডে হিসেবে, তাহলে আমি এই 5506-7 যে দেখাচ্ছে ট্রেড করছে, আমি এখানে মোটামুটি প্রফিট বুক করে বেরিয়ে যেতাম। এনিওয়ে, তো দেখা যাক আজকে কি হয় না হয়। আরও কিছু যদি আপডেট থাকে আমি নিয়ে আসবো। বন্ধুরা, আমি এগুলো এখন রেকর্ডিং করছি, লাইভ রেকর্ডিং করছি। দেখো এখন বাজে 11:29, 11:30 বাজে প্রায়। তো আমি এগুলো বারবার শর্টগুলো দিচ্ছি না। তো আমি একেবারে বিকেলবেলা এটা আমি আপলোড করে দেবো, তোমাদের রেকর্ডিংটাও দেখাবো, ঠিক আছে? তো চলো এখন আমি এখানে পজ করছি, পরে আবার আসছি। হ্যালো বন্ধুরা, দেখো আবার চলে এলাম একটু আপডেট নিয়ে। দেখো অ্যালকেম স্টকটা এখন আছে, দেখেছো প্রায় 29-30 দেখাচ্ছে। একটু আগে 32 অব্দি মেরে এসেছিলো, 5529 মানে 29-এ এখন ট্রেড করছে। তো যাই হোক, দেখো এখন বাজে 11:59, মানে 12টা বাজে প্রায়। তো বুঝতেই পারছো, অর্থাৎ ইন্টারডে যদি এই ট্রেডটা যদি আমি ইন্টারডে করতাম, তাহলে অবশ্যই এই ট্রেডটাতে আমি অনেক আগেই প্রফিট বুক করে বেরিয়ে যেতাম। তো ডেলিভারি হিসেবে যেহেতু আমার এটা একটা ভিউ ছিল, তোমাদের সেই ভিউটা আমি শেয়ার করেছি। তো দেখা যাক আজকে কোথায় কী করে, কোথায় গিয়ে ক্লোজ করে, হ্যাঁ দেখা যাক, সেটা অপেক্ষা করছি। জাস্ট একটা আপডেট আবার নিয়ে এলাম। এটা আমি তোমাদের এখন এক্ষুনি এই মুহূর্তে যে আমি দিতে পারছি না, কারণ আমার একটু প্রবলেম আছে। আমি একেবারেই ভিডিওটাকে বিকেলবেলা দিকে আপলোড করে দেবো, অবশ্যই তোমরা দেখো। এবং লাইভ রেকর্ডিং করছি বন্ধুরা, পজ করে করছি, কারণ নাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তো সমস্যা হবে। তো চলো আমি এখন এখানে আবার পজ করছি, পরে আবার আসছি নতুন আপডেটের সাথে। ওকে, হ্যালো বন্ধুরা, আর একটা ছোট্ট করে দেখো আমি একটু আপডেট নিয়ে এসেছি। এখন দেখছো মার্কেটে 64 চলছে, 5564 অ্যালকেম এখন ট্রেড করছে, দেখতে পাচ্ছ কি বিশাল আর কি দারুণ মুভমেন্ট দিয়েছে। দেখো আজকে ব্রেকআউট ডে, 5453 টাকা 50 পয়সা লেভেলে ব্রেকআউট দেওয়ার সাথে সাথেই আমি কি বলেছিলাম, আমি এখানে এন্ট্রি নেবো। দেখো দেখেছো বিশাল একটা আজকে আমার তো মন বলছে কালকের জন্য হোল্ড করতে হবে না, আজকেই বোধহয় 5606-কে টার্গেট দিয়ে দিতে পারে বলে মনে হচ্ছে। তবে হ্যাঁ, আমি যদি আজকে এটাকে রিয়েল ট্রেড নিতাম, মানে আমি এন্ট্রি যদি নিতাম, তাহলে আমি কিন্তু অবশ্যই এক্ষুনি বুক করে নিতাম, আমি এটাকে অবশ্যই বুক করে নিতাম। তো যাই হোক, দুর্দান্ত পারফরমেন্স এই স্টকটার, অ্যালকেম। আজকে দারুণ একটা স্টক। তোমাদেরকে সকালবেলা আমি একটা শর্ট দিয়েছিলাম, আমার ভিউটা জানিয়েছিলাম যে এই স্টকটার উপর আমার ভিউ কী, সেই ভিউটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। জানি না তোমরা সবাই দেখেছো কি না, নিশ্চিত খুশি হবে আশা করি। চলো দেখা যাক, এখনও সারাদিন পড়ে আছে, কী হয় দেখি। ওকে, তাহলে এখন আপাতত দেখছি, পরে আসছি আবার নতুন আপডেট নিয়ে। হ্যালো বন্ধুরা, আজকে মোটামুটি লাস্ট একটা আপডেট নিয়ে, একদম লাস্ট আপডেট নিয়ে চলে এলাম। দেখো দেখতে পাচ্ছ, এটা আমি এখনই একটা শর্টের মাধ্যমে তোমাদের দিয়ে দিচ্ছি। দেখো সকালবেলা আমি কি বলেছিলাম, এই অ্যালকেম স্টকটা আমার খুব পছন্দ হচ্ছে, এটাতে আমি ট্রেড নিতে পারি। যদি 5453 টাকা 55 পয়সা লেভেলকে যদি ব্রেকআউট দেয়, তাহলে আমার এখানে এন্ট্রি হবে। আমার টার্গেট হবে 5606, আর এসএল রেখেছিলাম 5364 নিচে। তো দেখো মোটামুটি টার্গেট ছুঁয়ে দিয়েছে, মোটামুটি ছুঁয়ে দিয়েছে, 1-1.5 পয়েন্ট 2 পয়েন্টের ব্যাপার। তো আমি এখান থেকে ধরো আমি যদি এটা ট্রেড করতাম, আজ আমি রিয়েল ট্রেড নিতাম, তাহলে অবশ্যই আমি এখন বুক করে নিতাম। তো আমি সেই জন্য বুক করে নিচ্ছি, মানে আমি যদিও পেপার ট্রেড করছি, কিন্তু আমি এখানে বুক করে নিলাম। চলো তোমাদেরকে আমি একটা আমার দিয়ে দিলাম, আমার ভিউ দিয়ে দিলাম। তাহলে আজকে ট্রেডটা আমার কেমন হলো তোমরা একটু কমেন্ট করে জানো। ওকে, থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আজকে সারাদিনের পর একটা আপডেট নিয়ে এসেছি। তোমরা জানো সকালে আমি জাস্ট বলেছিলাম যে ভোল্টাসটা আমি নিয়েছিলাম, সেটা আমি আসছি কোথায় আছে না আছে দেখাচ্ছি। আগে দেখাই ব্লু স্টার কোম্পানিটা, দেখেছো কালকে ভোল্টাস, ব্লু স্টার আর এলজি ইন্ডিয়া তোমরা নিয়ে তো আলোচনা করেছিলাম। লাইভ মার্কেট আমি অ্যানালাইসিস করেছি এবং তোমাদের বলেছিলাম, সমস্ত কিছু দেখিয়েছিলাম কীভাবে কোথায় এন্ট্রি হতে পারে, কোথায় আমি আলোচনা করেছিলাম আমার ভিউ নিয়ে। আজকে দেখো ব্লু স্টার, কালকে আমি দিয়েছিলাম আগের দিন, কি বলেছিলাম 1680-তে এন্ট্রি হবে। দেখো 1680-তে কালকে এন্ট্রি হয়েছিল, ব্রেকআউট দেওয়ার পর এই দেখো এইখানে এসে 1728 এসে কী করলো, ক্লোজ করলো। আজকে দেখো গ্যাপ আপ ওপেন হলো, হয়ে দেখো 1800 এই 10 প্রায় ছুঁয়ে এসছে, 1807-8 অব্দি গেছে, মানে 2-3 পয়েন্ট বাকি, 1807-8 মেরে দিয়ে এসছে, ঠিক আছে, 1807-8-9 মেরে দিয়ে এসছে। তো মোটামুটি আমার এই যে এটা ব্লু স্টারের ফার্স্ট মানে টার্গেট মানে কমপ্লিট, ঠিক আছে, ব্লু স্টারের ফার্স্ট টার্গেট মানে কমপ্লিট। সকালবেলা আমি দেখেছিলাম আরেকটা স্টক, নিশ্চয়ই মনে আছে, এলজি ইন্ডিয়া, এই যে এই স্টকটা আগের দিন দেখিয়েছিলাম। আজকে সকালেই দেখো টার্গেট, ফার্স্ট টার্গেট এবং সেকেন্ড টার্গেট সাকসেস তো গত আগের দিনই দিয়ে দিয়েছিল। আজকে দেখো সেকেন্ড টার্গেটকে হিট করে উপরে গিয়ে আবার নিচে চলে এসছে, তার মানে সেকেন্ড টার্গেট দিয়ে দিয়েছে, সেকেন্ড টার্গেটও আজকে হিট করে দিয়েছে আমার এলজি ইন্ডিয়া। চলো এবার আসি, আমি যে স্টকটাতে এখনও আমি এন্ট্রি নিয়েছিলাম, এখনও হোল্ড করে আছি, সেটা হচ্ছে ভোল্টাস, ঠিক আছে। দেখো ভোল্টাস এখন 1400 দাঁড়িয়ে আছে। আজকে 1410 পর্যন্ত মোটামুটি আমি দেখেছি হাই মেরে এসছে, 1411 পর্যন্ত হাই মেরে এসছে, 1400 পয়েন্টে আটকে আছে, লেভেলে আজকে আছে। এখনও কিছুটা সময় বাকি আছে বন্ধুরা, সবে 2:20 বাজে। দেখো লাইভ মার্কেটে আমি রেকর্ডিং করছি, এটা বুঝতেই পারছো।
তো এখন সবে 2:20 বাজে, এখন অনেকটা টাইম আছে, দেখা যাক, আমি আরেকটু ওয়েট করবো। যেরকম ভালো বুঝবো সেরকম নেবো, যদি সেরকম না বুঝি বা যদি অন্য কোনো প্রবলেম থাকে তাহলে আমি হয়তো এখানে প্রফিট বুক করে বেরিয়ে যাবো, এক্সিট করবো। আর নাহলে আমার ইচ্ছা আছে, আমি সেক্টরটাও দেখেছি, সেক্টরটাও দুর্দান্ত কাজ করছে, ভালো মুভমেন্ট করছে আপসাইডে। তো আমার মনে হচ্ছে নেক্সট দিন এটা আমার টার্গেটকে ছাপিয়ে যেতে পারে। তো লেটস সি, দেখা যাক কী হয়। চলো, তোমাদেরকে একটা ছোট্ট করে আমি আপডেট দিয়ে দিলাম। এখন 1401-এ ট্রেড করছে ভোল্টাস। আর আজকে যে নতুন স্টকটা আমি দিয়েছিলাম সকালবেলা, শর্ট দিয়েছিলাম সকালবেলা, আমি জানি না তোমরা সবাই পেয়েছো কি না। আমার ভিউটা নিশ্চয়ই তোমরা দেখেছো যে আমার কী ভিউ ছিল অ্যালকেম স্টকটার প্রতি, আমার কী ভিউটা ছিল। তা দেখেছো আজকেই টার্গেট দিয়ে দিচ্ছে অ্যালকেম, আজকেই টার্গেট দিয়েছে। চলো, কালকে যদি সুযোগ পাই আবার নতুন কোনো স্টক নিয়ে লাইভ মার্কেট অ্যানালাইসিস করবো, এবং আমি কীভাবে এন্ট্রি নিচ্ছি, কোথাও স্টপ লস রাখছি, আমার টার্গেট কী, সব দেখিয়ে দেবো তোমাদের, এবং তোমাদের সাথে শেয়ার করবো, এবং নিজেরা একে অপরের মাধ্যমে শেখার চেষ্টা করবো। তাহলে আজকের স্টকটা যেটা আমি দিয়েছিলাম অ্যালকেম, আজ টার্গেট হিট করে দিল, একদিনে ইন্টারডিউ হয়ে গেছে ধরে নাও। আমার ডেলিভারিতে দেওয়া ছিল এটা, যাই হোক ডেলিভারিতে আমি অ্যানালাইসিস করছিলাম। তো চলো দেখা যাক, যদি সম্ভব হয় আমি আবার আপডেট নিয়ে আসবো, নাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা যাক কী হয়। ওকে, হ্যালো বন্ধুরা, জাস্ট লাস্ট আপডেট, এবার আমি ক্লোজ করে দেবো মার্কেট, আর বসবো না। বন্ধুরা বলে দিই, আমি যে ভোল্টাসটা আগের দিনকে এন্ট্রি নিয়েছিলাম, মনে আছে তোমাদের বলেছিলাম 1310-এ এন্ট্রি নিয়েছিলাম, হ্যাঁ। তো তা এখন 1400, দেখো আমার 31 ছিল, আমি আর বসলাম না, একটু অন্যরকম লাগছে, আমার মনে হলো এখানে বেরিয়ে যাওয়া উচিত। তো আমি প্রফিট বুক করে এক্সিট করে যাচ্ছি 1401-এ। মোটামুটি আমি তোমাদের দেখিয়ে দিই 1401-এ, দেখো প্রফিট আমার বুক আছে, এই দেখো, হ্যাঁ অর্ডারে এসেছি, দেখেছো, এটা বেশি দিচ্ছি বলে দেখাচ্ছে। তো আমি হিস্ট্রিতে তোমাদের দেখাই, বুঝতে পারবে। এই দেখো এক্সিকিউট করে দিচ্ছি, এই দেখো 1401 টাকা 40 পয়সা আমার বিক্রি হয়ে গেছে, সেল করে দিচ্ছি, দেখেছো 1401 টাকা আজকে এক্সিকিউট হয়ে গেছে, বেঁচে দিচ্ছি 1310-এ আমার এটা বাই করা হয়েছিল। তাহলে আগের দিনের ট্রেড আজকে আমি কমপ্লিট করলাম। আর আজকে যে স্টকটা বলেছিলাম অ্যালকেম, মনে আছে তোমরা নিশ্চয়ই শর্ট পেয়েছিলে, আজকে ও আমার প্রথম একদিনই টার্গেট ফুলফিল করে দিয়েছে। চলো আগামীকাল দেখছি নতুন কী করা যায়, নতুন কোনো স্টক নিয়ে কাজ করা যায় কিনা, আবার কালকের জন্য তৈরি হবো। এখনকার জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক করো, আর এরকম লাইভ ভিডিও যদি তোমরা চাও, আর যদি মার্কেট খোলার পর লাইভ মার্কেটে যদি তোমরা কোনো শর্ট চাও, তাহলে আমি অবশ্যই আমার ভিউগুলো কোনো একটা স্টক অ্যানালাইসিস করে তোমাদের জানাবো। চলো তাহলে, আর হ্যাঁ, সবথেকে বড় কথা হচ্ছে যে আমি কোনো সেবি রেজিস্টার নেই, কোনো মানে আমি তোমাদের কোনো টিপস প্রোভাইড করছি না, বুঝতে পারছো। সুতরাং নিজেদের মতো করে অ্যানালাইসিস করে কাজ করো, শেখার জন্য এই ভিডিওটা আমি তৈরি করেছি, আর যতটা সম্ভব তোমরা নিজেরা চেষ্টা করো। ওকে, তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি।